কিভাবে আমরা আমাদের বডি পার্টে রক্তটাকে একটু রেস্ট্রিক্ট করে আর্টারি এবং ভেনাস ব্লাড সাপ্লাইটাকে আমরা কিভাবে ট্রেনিং করতে পারি। নমস্কার, আমি সিনিয়র ফিজিওথেরাপি ডক্টর আদিত্য কুমার পাল। আজকে একটা নতুন টপিক নিলাম, সেটা হচ্ছে বিএফআর ট্রেনিং, অর্থাৎ ব্লাড ফ্লো রেস্ট্রিকশন ট্রেনিং। অর্থাৎ কিভাবে আমরা আমাদের বডি পার্টে রক্তটাকে একটু রেস্ট্রিক্ট করে আর্টারি এবং ভেনাস ব্লাড সাপ্লাইটাকে আমরা কিভাবে ট্রেনিং করতে পারি, সেই সম্পর্কে একটা খুব আই ওপেনিং একটা ছোট ভিডিও। ফার্স্ট হচ্ছে, হোয়াট ইজ বিএফআর ট্রেনিং? এই বিএফআর ট্রেনিংটা কি? এটা একটা ইনজিওর্ড পার্টে আমরা মূলত করাই। সেখানে টিপিক্যাল যে লোড ম্যাক্সিমাম 20 to 30% দিই, একটা 1 RM এর, যারা মানুষ যতটা ওজন তুলতে পারে তার 20 থেকে 30% আমরা ওয়েট দিই। তাতে সুবিধে কি হয়, জয়েন্টের উপরে স্ট্রেস পড়ে না, যে কোনো আফটার অপারেশন রিহ্যাবিলিটেশনে খুব ভালো কাজ করে, এবং যেহেতু জয়েন্টের উপরে লোড কম পড়ে সুতরাং ডিউরিং এক্সারসাইজ বা আফটার এক্সারসাইজ ইনজুরির প্রবণতা কমে যায়। এবং এটা কিন্তু জাপানে কাটসু ট্রেনিং নামেও পরিচিত। বিএফআর ট্রেনিং মূল লক্ষ্য কি? লো লোড হাই রেজাল্ট, অর্থাৎ জয়েন্টে আমরা কম রেজিস্ট্যান্স দেব, অনেকটা বেটার রেজাল্ট পাবো। এর মূলত 4খানা বেনিফিট আছে। প্রথম বেনিফিট হচ্ছে মাসেল হাইপারট্রফি, অর্থাৎ মাসেলের গ্রোথ। সেকেন্ড হচ্ছে স্ট্রেংথ গেইন, স্পেশালি স্ট্রেংথ গেইন আমরা এটার মাধ্যমে পারি। যেরকম আমাদের আগের ভিডিওতে আমি স্ট্রেংথ, এন্ডুরেন্স, পাওয়ার নিয়ে একটা আলাদা ভিডিও করেছিলাম, তাই এর মধ্যে স্ট্রেংথ গেইন হয়। ফার্স্টে রিকভারি, যে কোনো পোস্ট সার্জিক্যাল কেস বা পোস্ট রিকভারি ফেজের সময়তে দ্রুত রিকভারি হয়, এবং টাইম এফিশিয়েন্ট, খুব অল্প সময়তে আমরা কিন্তু রিহ্যাব প্রোটোকলটাকে করে ফেলতে পারি। ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন মূলত 3 জায়গায়। একটা হচ্ছে পোস্ট সার্জারি, সার্জারির পরে। ইনজুরি প্রিভেনশন, এটা কিন্তু আমরা প্রি ইনজুরি রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে আমরা কাজ করতে পারি। এবং ক্রনিক কন্ডিশন, যে কোনো ক্রনিক কন্ডিশন, তার মধ্যে মূলত নি জয়েন্টের অস্টিওআর্থ্রাইটিস এবং অ্যাঙ্কেল টেন্ডিনোপ্যাথি, বা যে কোনো বডির বিশেষ করে এলবো বা শোল্ডার জয়েন্টে যদি কোনো ইনজুরি হয় সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাই আমরা। তাহলে বিএফআর ট্রেনিং প্রোটোকলে মূলত 5খানা জিনিস আছে, 5টা। প্রথম হচ্ছে অ্যাসেসমেন্ট করতে হবে যে সেই মানুষের সত্যি করে বিএফআর ট্রেনিং এর আন্ডারে আছে কিনা। যেহেতু আমরা অপারেশন করছি তাই জন্য কালার ডপলার করে নিতে হয়, এবং আমাদেরকে দেখে নিতে হয় তার কোনো সমস্যা আছে কিনা, যেটা তার কার্ডিওপালমোনারি জায়গায় বা কোনো ব্লকেজ আছে কিনা, যেখানে শরীরের যে ব্লাড সাপ্লাই যে চেন, অর্থাৎ আর্টারি, ভেন, এখানে কোনো সমস্যা হতে পারে কিনা। ব্যান্ড অ্যাপ্লিকেশন, আমরা যে ব্যান্ডটা অ্যাপ্লিকেশন করবো সেটা যেন প্রপার হয়, এবং 50 to 80% আর্টারি অক্লুশন আমরা নিয়ে থাকি। এক্সারসাইজ সিলেকশন, লো লোড এক্সারসাইজ করতে হবে, 1 RM, একটা রিপিটেটিভ ম্যাক্সিমাম 20 to 30% আমরা লোড দেবো। এক্সারসাইজ সিলেকশনে পরে আসছে সেট স্ট্রাকচার। 75টা মুভমেন্ট করা হয় 4টে সেটে। মূলত প্রথম সেটটা হয় 30খানা মুভমেন্ট, তারপরে যে বাকি 3টে সেট সেগুলো 15টা করে, টোটাল 75টা হয়। ইন্টারভেল টাইম কিন্তু খুব ইম্পর্টেন্ট, 30 সেকেন্ড হচ্ছে ইন্টারভেল টাইম। এক্সট্রা ইন্টারভেল টাইম যেন না হয়, সেক্ষেত্রে ইনজুরি হতে পারে। রিকভারি, এক্সারসাইজ করার পরে ইমিডিয়েটলি কিন্তু ব্যান্ডকে রিমুভ করে দিতে হয়। তারা বেনিফিট পায় এরই মধ্যে মূলত ফার্স্ট হচ্ছে অ্যাথলিট, যারা স্ট্রেংথ ট্রেনিং করছে, অ্যাথলেটিক্সে রিকভারি হয়। সেকেন্ড, ওল্ডার অ্যাডাল্ট, অর্থাৎ জেরিয়াট্রিক পপুলেশন, বয়স্ক মানুষদের ক্ষেত্রে কিন্তু মাসেল সেফলি বিল্ড করে। এবং সার্কোপেনিয়া, আমরা মূলত অস্টিওপোরোসিস, অস্টিওপিনিয়া শুনেছি, কিন্তু মাসেলও কিন্তু লস হয় বয়সের সাথে সাথে, সেটা কিন্তু সার্কোপিনিয়া বলে। এই সার্কোপিনিয়া কিন্তু এই বিএফআর ট্রেনিং এর মাধ্যমে খুব দ্রুত আমরা প্রতিরোধ করতে পারি। এবং রিহ্যাবিলিটেশন পেশেন্টের ক্ষেত্রে, যে অপারেশনের পরে বা ইনজুরির পরে কনজারভেটিভ ম্যানেজমেন্টের পরে ফিরে এলো, খুব দ্রুত তাকে আমরা রিকভারি করাতে পারি। সেফটি, সেফটি কনসিডারেশন কিন্তু খুব দরকার। এক্ষেত্রে কিন্তু আমাদের বিএফআর ট্রেনিং এর আগে তার যেন থ্রম্বোসিস না থাকে। কোনো প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে কিন্তু এটা করানো যায় না, স্ট্রিক্টলি কন্ট্রাইন্ডিকেটেড। এবং হাই প্রেশার, তাছাড়াও যদি কার্ডিওভাস্কুলার কোনো প্রবলেম থাকে বা সিওপিডি থাকে, সেক্ষেত্রে কিন্তু একজন মেডিকেল পার্সোনালের মতামত নিয়েই বিএফআর ট্রেনিং করা উচিত। ইকুইপমেন্ট কিন্তু ভাইটাল। অনেকে টুর্নিকেট নিয়ে করে দেয়, যে কোনো একটা ব্যান্ড বেঁধে করে দেয়, সেটা কিন্তু উচিত নয়। বিএফআর এর জন্য আলাদা ব্যান্ড আসে, সেটা এফবিএ অ্যাপ্রুভড হয়। সেখানে এক্স্যাক্টলি প্রেশার মনিটরিং সিস্টেমটা কিন্তু থাকে, যে প্রেশারটা আমি অপারেশন করতে চাইছি।
এবং প্রফেশনাল গাইডলাইন। এটা একজন থেরাপিস্টের সামনে বা একজন স্ট্রেংথ থেরাপিস্টের সামনে থেকে করা উচিত। তাহলে কমন মিস্টেক কি হতে পারে? এইটা করতে গেলে 4টে মূলত কমন মিস্টেক হয়। ফার্স্ট হচ্ছে এক্সেসিভ প্রেশার, অনেকটা চাপ দিয়ে বাঁধা হয়ে গেল, অক্লুশন অনেকটা করা হয়ে গেল। সেকেন্ড হচ্ছে রং ব্যান্ড প্লেসমেন্ট, আমরা প্রক্সিমালি প্লেসমেন্ট করি, মূলত বাইসেপসের ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রক্সিমাল জয়েন্টের কাছাকাছি করে, তো মিড পোর্শনে হয়ে গেল বা লোয়ার পোর্শনে হলো, লাভ হবে না। থার্ড হচ্ছে ইনঅ্যাডিকুয়েট রেস্ট, 30 সেকেন্ডের বেশি কিন্তু ইন্টারভ্যাল নেওয়া যাবে না। যদি তার বেশি রেজাল্ট নেওয়া বিশ্রাম নেওয়া হয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এবং এই এক্সারসাইজ করার সময় কিছু সিমটম আছে, বিশেষ করে হাত ঝিনঝিন বা পা ঝিনঝিন বা নাম ঠান্ডা হয়ে যাওয়া, এই সিমটমগুলো কিন্তু ইগনোর করা যাবে না। যদি নাম হয়ে যায় বা হাত পা ঝিনঝিন করে, মূল সাথে সাথে এক্সারসাইজকে অমিট করতে হবে, বন্ধ করতে হবে। তাহলে বিএফআর আর ট্র্যাডিশনাল যে ট্রেনিং আছে, তাহলে আমরা এই এক্সারসাইজটাকে কিন্তু ট্রান্সফর্ম করতে পারি। আমরা বিএফআর প্র্যাকটিস যদি করি দ্রুত, এটা শর্ট টার্মে করতে হবে, লং টার্মে বিএফআর ট্রেনিং আমাদের মাসেলের জন্য খুব একটা উপকারী হয় না, প্রলং স্ট্যাটাস এটা কিন্তু আমাদের মেনটেন হয় না। সেফটি মেনটেন করে আমরা যদি এটা করতে পারি বিএফআর ট্রেনিং, রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে কিন্তু বিএফআর ট্রেনিং একটা পরিবর্তন আনে এবং খুব দ্রুত মাসেল রিকভারি হয়। তো আজকে এইটুকুই বিএফআর ট্রেনিং নিয়ে, এর পরের এপিসোড আমরা অন্য কিছু নিয়ে আসছি।